খবর নিয়ে আসলো তার ঠোঁটের মাঝখানে করে জাইতুন গাছের একটা পাতা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? একটা পাতা নিয়ে এসেছে। আর তার দুই পায়ের মধ্যে ছিল কাদা। দুই পায়ের মধ্যে কি ছিল? পায়ের মধ্যে কাদা ছিল। জাইতুন গাছের একটা পাতা নিয়ে আসলো। এই দুইটা জিনিস দেখে হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন পানি একেবারে কমে গিয়েছে, জমিনের তলা পর্যন্ত দেখা যাচ্ছে। বৃষ্টির পানি, অন্যদিকে ভারত থেকে আসা স্রোতের পানি। বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। এতগুলো মানুষকে আশ্রয় দেওয়ার মতো জায়গাও এই ছোট্ট গরিব দেশের বড় কষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে অনেকেই সাহায্যের হাত প্রসারিত করেছেন। অনেক সংস্থা, অনেক সংগঠন, অনেক ব্যক্তি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করুন। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বন্যার ভয়াবহতা, এই পরিস্থিতি আমাদেরকে অনেক দূর নিয়ে যায়। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ থেকে হাজার হাজার বছর আগে, ৫-৬ হাজার বছর আগে সংগঠিত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আমাদেরকে, আপনারা সবাই জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্লাবনের ঘটনা শুনেছেন কম বেশি সবাই। সেই ঘটনায় আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিতে চায়। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। ৯৫০ বছর তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ঈমান এনেছিলেন। অধিকাংশ বলতে সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেঈমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিলেন, হে নূহ, আপনি একটা নৌকা প্রস্তুত করেন। কি বানান? আপনি একটা নৌকা বানান। এগুলো কোরআনুল কারীমে স্পষ্টভাবে বর্ণনা আছে। সূরা হুদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নূহ, আপনি আমার সামনে আমার ওহী মোতাবেক একটা নৌকা বানান, আমি নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে নৌকা বানাইতে শুরু করলেন। পৃথিবীতে একমাত্র প্রথম যিনি নৌকা বানালেন, বোট তৈরি করলেন, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি একমাত্র পৃথিবীতে কারিগর, কাঠমিস্ত্রি কাজ করেছেন। তিনি যখন নৌকা বানাইতে শুরু করলেন, আপনি যদি গরমের সিজনে, শীতের সিজনে নৌকা বানান তো মানুষ হাসবে। এখন তো বন্যা নাই, পানি নাই, বর্ষা নাই, আপনি নৌকা বানাচ্ছেন কেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে সমাজের মানুষগুলো হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হয় মাথা ঠিক নাই। কোথায় পানি, কোথায় বৃষ্টি? হযরত নূহ আলাইহিস সালাম বিশাল এক নৌকা তৈরি করতে লাগলেন। সমাজের সরদারেরা, নেতারা যখন এই কথা নূহ আলাইহিস সালামকে বলতে লাগলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি নিজের ইচ্ছায় কিছু করছি না, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ আমাকে ওহী পাঠিয়েছেন। হে নূহ, তুমি নৌকা প্রস্তুত করো। এমন একটা সময় আসবে যারা এই নৌকাতে আরোহণ করবে তারা মুক্তি পেয়ে যাবে, আর যারা এই নৌকাতে আরোহণ করবে না তারা ডুবে মরবে।
আল্লাহ তাআলা কত বলে দিলেন, হে নূহ, তারাই একমাত্র এই নৌকার যাত্রী হতে পারবে যারা আপনার উপরে ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, মুত্তাকি হয়েছে, দিনদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, তারাই কেবল এই নৌকার যাত্রী হতে পারবে। সুবহানাল্লাহ। আর বেঈমানরা এই নৌকার যাত্রী হতে পারবে না। বেঈমানদের জন্য, কাফির মুশরিকদের জন্য, জালিমদের জন্য এই নৌকায় কোনো জায়গা হবে না। অতএব আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন এখান থেকে? যুগে যুগে কালে কালে যারা এইভাবে আল্লাহর নাফরমানি করবে, বেঈমানি করবে, তাদেরকে আল্লাহ ডুবিয়ে মারবে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল। শিক্ষা দিচ্ছেন এই কঠিন ভয়াবহ বন্যা আমাদেরকে কি শিক্ষা দেয়? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় পরীক্ষা নিচ্ছেন। এখানের ভিতরে যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, পরহেজগার, শত প্রতিকূলতার ভিতরেও তারা বেঁচে যাবেন, আযাব থেকে তারা মুক্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে ফেললেন। নৌকা যখন প্রস্তুত হয়ে গেল, এমন একটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর একটা পরীক্ষা ছেড়ে দিলেন, আযাব ছেড়ে দিলেন, গজব ছেড়ে দিলেন। একদিকে আসমান থেকে পানি ঝরছে, বৃষ্টিপাত হচ্ছে, আর একদিকে তাদের চুলাগুলো থেকে পানি উঠতে লাগলো। উপর থেকেও পড়ছে, নিচের থেকেও পানি উঠতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করতে লাগলেন? তাদের চুলা থেকে পানি উঠতে লাগলো। কি বুঝতে লাগলেন? উপর থেকে পানি ঝরতে লাগলো। আমাদের যে অবস্থা হয়েছে গত 3 দিন 4 দিনে, যে বৃষ্টিপাত হয়েছে, আল্লাহু আকবার, আমরা অবাক হয়ে গিয়েছি। মনে হয়েছিল এই চট্টগ্রাম যেন ডুবে যাবে, এই চট্টগ্রাম যেন পানির নিচে তলিয়ে যাবে, এরকম বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, বৃষ্টি থামিয়ে দিয়েছেন। বৃষ্টিপাত যখন শুরু হয়ে গেল, নিচের থেকেও পানি উঠতে লাগলো। দুই দিকের পানির চাপে নূহ আলাইহিস সালামের সে অঞ্চল, সে এলাকা, ইরাক বর্তমানে, সেই এলাকা পানিতে প্লাবিত হতে লাগলো। আল্লাহু আকবার। এক বর্ণনায় এসেছে জমিন থেকে 80 ফুট 80 গজ উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 80 গজ উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে নূহ, আপনি আপনার ঈমানদার উম্মতদেরকে নিয়ে আপনি এই নৌকার উপর উঠে যান, আর জোড়ায় জোড়ায় করে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে সৃষ্টি এই নৌকাতে আপনি আরোহণ করান। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, পাখি এক জোড়া, জোড়ায় জোড়ায় এভাবে আপনি প্রত্যেক সৃষ্টি থেকে একটা একটা জোড়া আপনি এই নৌকার মধ্যে তুলে নেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি খেলা দেখাইলেন। ওই নৌকার উপরে হযরত নূহ আলাইহিস সালাম উঠে গেলেন। ওই নৌকার যাত্রী ছিল মোট 80 জন। কয়জন? 80 জন যাত্রী ছিল। এরাই ছিল আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, ঈমানদার উম্মত। তাফসীরে ইমাম আবি হাতিমের মধ্যে এসেছে, জামিউল বায়ানের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর তিবয়ানুল কোরআনের মধ্যে কথাগুলো বর্ণনা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে মাত্র 80 জন উম্মত সেই নৌকায় জায়গা পেয়েছে। কয়জন? 80 জন বান্দাকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম ওই নৌকা ছেড়ে দিলেন। আরেক নৌকার মধ্যে উঠল, পাহাড়ের মধ্যে উঠল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কেনানকে নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, ও সন্তান, তুমি আমার নৌকায় উঠে যাও। কেনান তখনও আল্লাহর নবীর উপরে ঈমান আনে নাই,
কেনান বলতে লাগলো, বাবা আমি আপনার নৌকায় উঠবো না, আপনার নৌকা আল্লাহওয়ালাদের নৌকা, আল্লাহ আপনার নৌকা কলমাওয়ালাদের নৌকা, আপনার নৌকা ইমানদারদের নৌকা, আমি সেই নৌকায় উঠবো না। আমি পাহাড়ের উপর আশ্রয় নেব, পাহাড় আমাকে পানির মধ্যে বিলীন করতে পারবে না। কিন্তু আল্লাহ কি লীলা খেলা, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা চালাচ্ছিলেন, এমন এক ঢেউ এসেছে সে পাহাড়ের থেকে উঁচু, ওই ঢেউয়ে পাহাড় পানির নিচে তলিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানও পানির মধ্যে তলিয়ে গেল। আল্লাহ বলছেন, হে নূহ, জালেমদের ব্যাপারে আপনি আমাকে কোনো কথা বলবেন না। এই কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সেগুলো কোরআনে আছে। এগুলো অনেক কথা আমরা যখন দর্শন কোরআনের যখন ধারাবাহিক তাফসীর করব, সেখানে ইনশাআল্লাহ বিস্তারিত বয়ান হবে। নূহ আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ আমার সন্তান কেনানকে একটু বাঁচাও। আল্লাহ বলছেন, না, কেনান তো আপনার দলের অন্তর্ভুক্ত না, সে তো বেঈমান, তাকে বাঁচানো যাবে না, তার ব্যাপারে আপনি আমাকে কোনো কথা বলবেন না, কোনো সুপারিশ করবেন না। কেনান ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা চালাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌকাকে 185 দিন এই পানির উপরে ভাসমান রেখেছিলেন। 185 দিন মানে 6 মাসের চেয়েও কিছুদিন বেশি। 6 মাসের চেয়েও 180 দিনে হয় 6 মাস। 6 মাস 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌকাকে পানির উপর বাসাইতে নিয়ে গেলেন খানায়ে কাবার পাদদেশে। কোথায় নিয়ে গেলেন? আমার বান্দাগণ, সেই নৌকাকে খানায়ে কাবার পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার চারপাশে 40 দিন পর্যন্ত সেই নৌকাকে ঘোরালেন। মূলত খানায়ে কাবা হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তাওয়াফ করেছিলেন। কয়দিন? 40 দিন তাওয়াফ করলেন। সেই নৌকা খানায়ে কাবাকে 40 দিন তাওয়াফ করার পরে আমার আল্লাহ সেই নৌকার গতিপথ যদি পাহাড়ের দিকে আবারও ঘুরাইয়া দিলেন। কার ইশারায় চলতেছে নৌকা? আল্লাহর ইশারায়। যদি পাহাড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌকার গতিপথ যখন ঘুরাইয়া দিলেন, সেই নৌকা আবারও চলতে যদি পাহাড়ের কিনারায় এসে, যদি পাহাড়ের ডালুতে একেবারে চূড়ায় এসে থেমে গিয়েছে, আটকে গিয়েছে, তাফসীরের মধ্যে লিখতেছেন সেই যদি পাহাড়ের উপরে নৌকাটা 1 মাস স্থির ছিল। কয় মাস? সবগুলো যাত্রী নেমে গেলেন, পশু পাখি যা যা সেই নৌকার মধ্যে ছিল সবাইকে নামিয়ে দেওয়া হলো। যদি পাহাড়ের উপরে সবাই অবস্থান করতে লাগলেন। সবাই নেমে যাওয়ার পরেও সেই নৌকা যদি পাহাড়ের চূড়ায় 1 মাস পর্যন্ত স্থির থাকলো। আমার আল্লাহ দেখাইতে লাগলেন, একটা নৌকার যদি এত শক্তি থাকে, যেই নৌকা হকের উপরে থাকবে, যে বান্দাগুলো হকের উপরে থাকবে, সবকিছু ডুবে যাবে কিন্তু বান্দার টিকে থাকবে। তাফসীরের মধ্যে কথাও লেখা হচ্ছে, সেই সময়ে সবগুলো পাহাড় পানির নিচে ডুবে গেল, একমাত্র পাহাড় যদি পাহাড় সেটা দাঁড়িয়ে রইল। কি কারণে দাঁড়িয়ে রইল? সে পাহাড়ের মধ্যে ছিল বিনয়। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের মধ্যে ছিল নম্রতা। আল্লাহর সামনে সে পাহাড় বিনয় প্রকাশ করেছে। আল্লাহর সামনে সে পাহাড় নম্রতা, অক্ষমতা প্রকাশ করেছে। সেজন্য আল্লাহ বলছেন, পাহাড় আমি তোমার উপরে রাজি, তুমি যখন আমার সামনে বিনয় প্রকাশ করেছো, আমি তোমাকে সেভ করে দিলাম। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম এবং তার দল যদি পাহাড়ের উপর অবস্থান করার পরে হযরত নূহ আলাইহিস সালাম বন্যার কি অবস্থা, পানির কি অবস্থা একটু যাচাই করার জন্য একটা কাককে পাঠাইলো। একটা কাককে কোথায়? বিলের মধ্যে, কোলা বিলে। সেখান থেকে খবর নিলে খবরটা সঠিক হবে। পাহাড়ের ডাল থেকে খবর নিলে, পাহাড়ে তো উঁচু, যদি একেবারে নিচু পানি কমে যায় নিচু জায়গায়, তাহলে বোঝা যাবে পরিপূর্ণরূপে পানি কমে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম একটা কাককে পাঠালো, কাক একটু খবর নিয়ে আসো,
বন্যার কি পরিস্থিতি, একটু খবর দাও আমাকে। কিন্তু কাক হলো নবী, সে কাক বন্যার খবর নিতে গিয়ে পানির অবস্থা দেখতে গিয়ে একটা মরা জীবন্ত পাখি যখন পেল, প্রাণী যখন পেল, সে কাক পানির অবস্থা না দেখে ওই প্রাণী খাওয়ার মধ্যে লেগে গেল। বলেন না নাউজুবিল্লাহ। কিসের মধ্যে লেগে গেল? ওই কাক প্রাণীর গোশত খাওয়ার মধ্যে লেগে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বের কথা সে ভুলে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে দায়িত্বের কথা কি ভুলে গিয়েছিল। এটা কি ভালো করেছে না খারাপ করেছে? সেই কথাগুলো তাফসীরের মধ্যে এসেছে। কাক সে কথা ভুলে গিয়ে মরা প্রাণীর গোশত খাওয়াতে লিপ্ত হয়ে গেল। ওইদিকে কাক যে কবর দিয়ে কথা ছিল সেটা দেরি হয়ে গেল। কাক যখন ফিরে যায় না নূহ আলাইহিস সালাম কাছে, খবর নিয়ে যায় না। নূহ আলাইহিস সালাম আবার একটা কবুতরকে পাঠালো, ও কবুতর তুমি একটু যাও, আমাকে একটু খবর দাও বন্যার কি পরিস্থিতি হয়েছে। সুবহানাল্লাহ। কাক ওই বিলের মধ্যে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমি কাককে পাঠাইছিলাম একটু খবর নেওয়ার জন্য, সে কাক গোশত খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। একজন নবীর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বকে গুরুত্ব দেয় নাই। সে নিজের স্বার্থ, নিজের পেটকে আগে গুরুত্ব দিয়েছে। নিজের পেটকে আগে কি করেছে ভালো করে খেয়াল করবে, নিজেরটাকে আগে গুরুত্ব দিয়েছে। নবী আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম একটা দায়িত্ব দিলেন, সে দায়িত্বের কথা কাক বলে গেল। নূহ আলাইহিস সালাম মনে কষ্ট পেলেন। আর কবুতরকে দায়িত্ব দিলেন, সে কবুতর এত গুরুত্ব দিয়েছে, তড়িৎ গতিতে সেই বিলের মাঝখান থেকে একটা জাইতুন গাছের পাতা আর তার পায়ে কিছু কাদামাটি নিয়ে আসলো, বুঝিয়ে দিল, হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, এই যে মাটি জমিনের এখন এই অবস্থা, পাতা ঝরে সেগুলো দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, আর আমার পায়ে, দুই পায়ের মধ্যে যে কাদাগুলো লেগেছে আপনি বুঝতে পারছেন, পানি শুকিয়ে একটু একটু করে ভিজা আছে জমি, এখন এই অবস্থা। হযরত নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। তখন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম কাকের জন্য দোয়া করলেন আর কবুতরের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার। কিন্তু দোয়ার মধ্যে ব্যবধান হয়ে গেছে। দোয়ার মধ্যে কি হয়ে গেছে? ব্যবধান হয়ে গেছে। ফাকিরান্নাহু তাআলাল গুরাবি বিল খাউফি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কাকের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আপনার সৃষ্টি কাককে একটা দায়িত্ব দিয়েছিলাম, সে অবহেলা করেছে। আল্লাহর নবীর এই দায়িত্ব কথাকে সে গুরুত্ব দেয় নাই, নিজের পেটের ধান্দায় লেগে গিয়েছে, নিজের স্বার্থে কি অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ এই কাকের জন্য আমি দোয়া করছি, সারা জীবন তুমি এই কাককে বয়ের মধ্যে রাখবে। কিসের মধ্যে? এই জন্য এটাও বলা হচ্ছে এই জন্য কাক মানুষের ঘরের দ্বারে কাছে আসতে পারে না। আসতে পারে, আসলো মানুষের একটু নড়া দেখলে আবার হুট করে উড়ে যেতে হয়, আবার হুট করে উড়ে যেতে হয়। কাকের মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে। এটা দোয়া করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, কবুতর যেহেতু নবীর পক্ষে কাজ করেছে, মানবতার পক্ষে কাজ করেছে, মানুষের জন্য সহযোগিতা করেছেন, অসহায়দের পক্ষে কাজ করেছেন, দরিদ্র, নিঃস্ব, দুর্বল, অক্ষম, নির্যাতিত এই মানুষগুলোর পক্ষে কাজ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করলেন। ওয়া তাওয়াক্কাল হামামা আল হাদরা, কবুতরের গলায় হযরত নূহ আলাইহিস সালাম একটা সুতা দিলেন, আতি ফি উনকিহা ওয়া দাআ লাহা বিল আমান। হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের গলায় সবুজ ফিতা বেঁধে দিয়ে এই কথা বুঝিয়ে দিলেন, এটা যেমন তেমন কবুতর নয়, এটা আল্লাহর নবীর একটি মহান দায়িত্ব পালন করা কবুতর।
অতএব অন্য কোন কবুতর শিকার করলেও এই কবুতর তোমরা শিকার করিও না। সুবহানাল্লাহ। সবুজ শান্তির প্রতীক। সবুজ দেখলেই মানুষের ভালো লাগে, ঠিক কিনা? সবুজ হলো শান্তির প্রতীক, স্বস্তির প্রতীক। আপনার মন খারাপ, আপনি বিশাল সবুজের সমারোহ বিলে গিয়ে আপনি যখন দাঁড়াই থাকবেন আপনার কাছে ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। চক্ষু বিজ্ঞানীরা বলছে আপনি যত সবুজ দেখবেন আপনার চেহারা, আপনার চোখের জ্যোতি ভালো হয়ে যাবে। আমার দয়াল নবীজির রওজা শরীফের যে গম্বুজ, সেই গম্বুজের রং হলো সবুজ রং। সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ দিয়ে সাজিয়েছেন। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবুজের আধিক্যতা বেশি রেখেছেন। জান্নাতের মধ্যে অধিকাংশই হলো গাছপালা, সেই গাছপালার রং হবে সবুজ। সুবহানাল্লাহ। আর সেই সবুজ রঙের একটা ফিতা হযরতে নূহ আলাইহিস সালাম সেই কবুতরের গলায় বেঁধে দিলেন আর দোয়া করলেন ওয়াদালাহা বিল আমান। এই কবুতরের জন্য হযরত নূহ আলাইহিস সালাম নিরাপত্তার দোয়া করেছিলেন। কিসের দোয়া? জোরে বলেন না, কিসের দোয়া? নিরাপত্তার দোয়া করেছিলেন, শান্তির দোয়া করেছিলেন। ফামান সুম্মা তাআমানা ওয়া তাআল্লাফাল বুয়ুত। এই কারণে আপনি কবুতরকে যতই তাড়াবেন, কবুতর কিন্তু আপনার ঘর ছাড়ে না, দুয়ার কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কবুতরকে মারলেও সেই কবুতরকে আপনার আশেপাশে থাকে, বারবার আসে, বারবার আসে। সেই কবুতরের প্রতি মানুষের একটা ফিলিংস, একটা সফট কর্নার, একটা মমতা, দয়া, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলে দিলেন কবুতর থাকবে মানুষের বাড়িতে, আঙ্গিনায়, মানুষের বেডরুমে, মানুষের ঘরে, আর কাক থাকবে বাইরে। কাক দেখলে মানুষের অনীহা আসে, কবুতর দেখলে মানুষের আনন্দ এসে যায়। কথা ঠিক না? মিলতেছে কিনা? নাকি মিলতেছে না? আপনাদের সাথে মিলতেছে আমার কথাগুলো? কবুতর পালে, এক একটা কবুতরের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 8 লাখ, 10 লাখ একটা কবুতর আমাদের আশেপাশে আছে। আপনি অবাক হয়ে যাবেন, এই কবুতর, বিদেশি কবুতর, দেশি কবুতর, এত দাম। আমার বন্ধুগণ, আরেকটু সামনের দিকে যাব। কবুতর খাবার খাই বেছে বেছে, ঠিক না? সবগুলো খাবার কিন্তু সে খাবে না, কুটিয়ে কুটিয়ে বেছে বেছে হালাল নির্ভেজাল খাবার কবুতর খায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে সহযোগিতা করেছিলেন। আমার দয়াল নবীজি হিজরত করছেন মক্কা থেকে মদিনায়। সেই গারে সুরের মধ্যে যখন ঢুকে গেলেন, সেখানে আল্লাহর নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য কবুতর ওই গর্তের মুখে একটা বাসা বেঁধেছিলেন। সেই বাসার মধ্যে আবার ডিম পেড়েছিলেন, যেও না কেউ বুঝতে না পারে এটা নতুন গর্ত। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমার দয়াল নবীজি মক্কা বিজয় করে যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার মক্কায় চলে গেলেন, যখন আমার দয়াল নবীজি মক্কা বিজয়ের সমাবেশ করছিলেন, সেখানে কোনো প্যান্ডেল ছিল না, সেখানে কোনো ছাদ ছিল না। তখন আমলার জমিনের সবগুলো কবুতর এসে আমার দয়াল নবীজিকে প্যান্ডেল বানিয়ে দিয়েছে। আমার দয়াল নবীজি সেদিন কবুতরের জন্য দোয়া করেছিলেন। এই জন্য আপনারা দেখবেন হারায়ে কাবা মক্কাতুল মুকাররমায় দেখবেন, যাবেন সেখানে আপনারা দেখবেন লক্ষ লক্ষ কবুতর কোত্থেকে আসে। সেই কবুতরগুলোকে খাবার দিলে তারা কত আনন্দ চিত্তে খাবারগুলো খায়। কথা বলেন না, ঠিক কিনা? সেখানে একটা নামও আছে কবুতরের মাঠ, একটা মাঠের নাম আছে কি? কবুতরের মাঠ। সেই কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে এমন ভাবে জায়গা করে দিয়েছেন যেন কবুতরের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে। মানুষ এখন কবুতরকে শান্তির প্রতীক বানিয়েছে। কোন নতুন কিছু স্থাপনা, মেলা, সব এ ধরনের কিছু উদ্বোধন করার সময় কবুতর একটা উড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সেটা ইসলামী নিদর্শন না হলেও সেই কবুতরকে মানুষ শান্তির নিদর্শন বানিয়েছে। সেই দোয়া করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, সেই দোয়া করেছেন আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। যখন মানুষের শরীরে রক্ত শূন্য হয়ে যায়,
তখন ডাক্তাররা বলে কবুতর খাওয়ান। কি খাওয়ান? যখন মায়েদের বাচ্চা হয় তখন বলে একটু কবুতরের গোশত খাওয়াইতে হবে। এমনও বলা হয় কবুতরের গোশত লাগবে, কবুতরের গোশতের জলের মধ্যেও অনেক উপকারিতা আছে। ও কবুতর, তোমার শরীরটা তো একেবারে ছোট, তোমার রক্ত অনেক কম, কিন্তু তোমার শরীরের ভিতরে এত রক্ত, সামান্য রক্তের ভিতরে এত উপকারিতা, এত পাওয়ার কোত্থেকে এসেছে? কবুতর হয়তো জবান করে জবাব দিবে যে আমি আমার নবী হযরতে নূহ আলাইহিস সালামের পক্ষে, মানবতার পক্ষে, অসহায় মানব গোষ্ঠীর পক্ষে কাজ করেছিলাম। নূহ আলাইহিস সালাম আমাকে দোয়া করেছেন, নবীজি আমাকে দোয়া করেছেন, আমি হালাল খাবার খেয়ে আমার শরীরের ভিতরে সামান্য রক্ত হলেও, এক ফোঁটা রক্তের ভিতরে যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, গরুর ভিতরে, মহিষের ভিতরে, হাতির ভিতরে বালতি বালতি রক্ত হলেও আমার এক ফোঁটা রক্তের সমান হবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আজকে এই কথাগুলো বলার পেছনে কারণ হলো আপনারা মনে করছেন হুজুর হুট করে আজকে কবুতরের কাহিনী কেন নিয়ে আসলো। এগুলো কোরআনে আছে, কাহিনী নয়, বানানো কাহিনী নয়। এই যে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন আল্লাহ সৃষ্টি করেছেন, সেখানে কবুতরকে একটু সহযোগী বানালেন, কাককে সেখানে দায়িত্ব পালন করেন আল্লাহ তাকে মলউন বানিয়ে দিলেন, চিরদিন সে কাককে নিকৃষ্ট বানিয়ে দিলেন। আমাদের জন্য শিক্ষা, আজকে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লায়, চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী এবং রাউজান সহ বিভিন্ন হবিগঞ্জে যেখানে মানুষ আজকে অসহায়, শুধু খাবার নয়, খাবার তো নাই, পানি তো নাই, তারা খাবারও চাই না, পানিও চাই না, শুধু আকুতি, চিৎকার করা আকুতি জানাচ্ছে খাবার দরকার না, আমাদেরকে শুধু একটু বাঁচাতে পারলেই হবে। একটু খাবার চাই না তারা, একটু বাঁচার জন্য তারা আকুতি, শুধু একটু বেঁচে থাকার জন্য। আজকে 4-5 দিন হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের কিছু কি করার দরকার আছে? সবাই বলেন না, আছে নাকি? আমি যদি সেখানে থাকতাম আমার কি পরিণতি, এইটা চিন্তা করলে হয়ে যায়। যদি আমার এখানে এমন বন্যা হতো, পরিস্থিতি হতো, আমার কি পরিণতি হতো? আমার নিজের দিকে যদি একটু চিন্তা করি, তাহলে এত কথা, এত কোরআন হাদিস বলার দরকার হয় না। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেছেন যে কোন বান্দা যখন এরকম আরেক বান্দার কষ্টের সময় হাত বাড়িয়ে দেবে, মুসলিম শরীফের হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, বান্দা যখন দুনিয়াতে কোন ভাইয়ের একটা কষ্ট দূর করে দেবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এরকম অসংখ্য কষ্টের সময়, কষ্টের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে দূর করবে। এবং আল্লাহর নবী বলছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুহসিরিন, কোন একটা কষ্ট যদি, কষ্টের বিষয় যদি, কষ্টের সময়ে যদি কোন একটা কষ্টের বিষয় কোন মুসলমান ভাই আরেকজন ভাইকে দূর করে দেয়, কোন ভাই কোন ভাইয়ের সহযোগিতা করে, ইয়াসাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া আখিরাতের সবগুলো বিষয়, জীবনটাকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান, কোন মুসলমান যদি আরেক মুসলমান ভাইয়ের একটা দোষ গোপন করেছে হয়, সাতারুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে অনেকগুলো গোপন বিষয় আল্লাহ হেফাজত করবেন, অনেকগুলো বিষয় গোপন রাখবেন। এরপর আল্লাহর নবী আরো বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত বান্দার সাহায্য থাকবেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করবে। বান্দা যতদিন তার ভাইকে সাহায্য করবে, সাহায্যেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্যে ততদিন পর্যন্ত কুদরতের হাত প্রসারিত করবে। অতএব আমি অনুরোধ করব, ইতিমধ্যেই বাংলাদেশের অনেক সংগঠন
সহযোগিতার হাত প্রসারিত করেছে। পানিবন্দী হাজার হাজার মানুষকে উদ্ধার করার জন্য আমি আজকে সকালে অভয়মিত্রা ঘাট গিয়েছিলাম নৌকা পাওয়া যায় কিনা দেখার জন্য। আমার কাছে বেশ কিছু কল এসেছে ফটিকছড়ি থেকে এবং ফেনী থেকে, আমাদের বন্ধু বান্ধব আছে ওখানে। তো অনেক মানুষ এখনো এরকম বোট নৌকা না যাওয়ার কারণে ঘরের ছাদের উপরে গাছের উপরে আজকে 3-4 দিন পর্যন্ত বন্দী হয়ে আছে। তো তারা শুধু একটু চিৎকার করছে, বিলাপ করছে, আহাজারি করছে, খাবারের দরকার নাই, ত্রাণের দরকার নাই, আমাদেরকে আগে একটু বাঁচাও। আমি আজকে সকালে অভয়মিত্রা ঘাটে গিয়েছিলাম, কোনো নৌকা বা বোট পাওয়া যাচ্ছে কিনা। তারা বলছে হুজুর কোনো নৌকা এখন আমাদের নির্ধারিত যে ঘাটের মধ্যে নৌকাগুলো চলাচল করে সেগুলো পর্যন্ত গতকালকে 200-250 নৌকা বোট এখান থেকে ফেনী এবং ফটিকছড়িতে। আমি আজকে সকালে গিয়ে দেখলাম আজকেও 2-3টা টিম এসেছে, তারা ফটিকছড়ি থেকে 3টা বোট নিয়ে যাচ্ছে। অথচ আমরা কত আরামে আছি। আল্লাহ আমাদেরকে কত দয়া করেছে, তাদেরকেও দয়া করেছেন। এটা তাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান, তাদেরকে নিয়ামত দেবেন আল্লাহ। তো আজকে আমি দেখতে পাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সমন্বয় কমিটি সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, দাওয়াত ইসলামী বাংলাদেশ, দাওয়াত ইমানি বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সামগ্রী নিয়ে পানিবন্দী মানুষের কাছে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো দিয়ে এতগুলো মানুষকে উদ্ধার করা সহজ নয়। এতগুলো মানুষের ত্রাণের ব্যবস্থা করা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না। সেই জন্য আমি আপনাদের কাছে আমার ভাই হিসাবে, বাবা হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের কর্মী হিসাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের ছাত্র ভাইয়েরা এখানে ক্যাম্পিং করছে, আপনারা হয়তো শুনেছেন। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা বানবাসী, পানিবন্দী, অসহায় মানবতার জন্য হাত প্রসারিত করবেন ইনশাআল্লাহ। ক্যাশ টাকা আমাদের ছাত্র ভাইকে তারা বাইরে আছে দিতে পারবেন। কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারবেন। আমাদের বিভিন্ন সেল গঠন হয়েছে, ত্রাণ তহবিল গঠন হচ্ছে। ইনশাআল্লাহ সুযোগ হলে আমরা নিজেরাই সেখানে গিয়ে ত্রাণ পৌঁছাবো ইনশাআল্লাহ। আর ছাত্র ভাইদেরকেও দিতে পারবেন। গেল আর কেউ যদি আপনাদের কাপড় চোপড় অনেক আছে বাড়িতে, পড়েন না, ব্যবহার করেন না, এখন এরকম কাপড় চোপড় যদি কেউ দিতে চান, শুকনো খাবার, চাল ডাল, চনা চিরা, চিনি, এ ধরনের শুকনো খাবার যদি কেউ দিতে চান, খুদামুল মুসলিমিন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কর্মীরা এখানে আছেন, তারাও আমাকে অনুরোধ করেছেন তাদেরকে আপনারা শুকনো খাবার এবং কাপড় চোপড় গুলো আপনারা দিতে পারবেন। এই ছাড়া আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা করার সুযোগ আছে। বন্ধু বান্ধব থেকে আপনারা কালেকশন করে দিতে পারেন। বিদেশে আছে, আপনি বললেই 1000-5000 টাকা পৌঁছাইয়া দিবে। বন্যা হয়েছে, এটি কিন্তু আর ছোটখাটো বিষয় নয়, এটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক বন্যা হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে। না জানি আল্লাহ কত মানুষকে বাঁচিয়ে রাখেন আর কত মানুষ মারা যায়, সেটা আমরা বুঝতে পারছি না এখনো। সেই জন্য দেশে বিদেশে যেখানে আপনি নক করবেন, আমরাও সেভাবে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমরা খবর দিচ্ছি, মেসেজ করে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, যেখানে পারছি সহযোগিতার জন্য, হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছি। রেসপন্স করতেছে আলহামদুলিল্লাহ বিদেশি ভাইয়েরাও, আল্লাহ তাদের দানকে কবুল করুন। তা আপনারাও আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনারা একটু অনুরোধ করে দেখবেন। যদি সুযোগ হয়, আমাদের প্রতিবেশী সাহেব কথা বলেছেন, যদি সুযোগ হয় তাহলে এই বানবাসী অসহায় মানুষগুলোর জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে আমার বান্দারা পানিতে ভেসেছিল, তুমি কি একটা কট, একটা গাছ, একটা পাতাও কি তুমি তার জন্য দিতে পারো নাই? আল্লাহু আকবার। তুমি কি পারো নাই? তখন হয়তো সেদিন
আপনি বলতে পারবেন আল্লাহ বেশি কিছু করতে না পারলেও সেদিন করি সাহেব যে অনুরোধ করেছিলেন অনুরোধের প্রেক্ষিতে 500-1000 টাকা পাঠিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার 500,000 টাকা আজকে উহুদ পাহাড়ের মতো বিশাল সওয়াবে পরিণত হয়ে গেছে। তা আমি আপনাদেরকে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি হয়, হযরত নূহ আলাইহিস সালামের এই নৌকাকে যদি 185 দিন পানির উপর আল্লাহ বাসায় রাখতে পারে, যদি আল্লাহর দয়া হয় এই বান্দাগুলোকে 185 দিন নয় বছরের পর বছর বাসায় রাখতে পারে। আল্লাহর দয়া আসার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? সবাই বলেন করতে হবে। ইস্তেগফার করবেন, ইস্তেগফার করলে নিজে ফায়দা হবে। এই অসহায় মানুষগুলোর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। ইস্তেগফার পড়বেন, তাওবা করবেন, আর সবচেয়ে বেশি বেশি যে আমলটা করবেন আমার দয়াল নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবেন। কারণ আমার দয়াল নবীজির রহমতের বদলে এই বাংলাদেশ রহমতে ভরপুর হয়ে যেতে পারে। আল্লাহি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। সংক্ষেপে আর একটু বাড়ায় পড়তে পারেন, সালাতাম ওয়া সালামান ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া নাসিরাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। পাঠ করে এতে পাঠ করে জন্য মুসলমান ভাইদের জন্য এটা সেই জন্য আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দোয়া করবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন। আমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমাদের কারণে যদি আল্লাহর গজব এসে থাকে, আল্লাহ আজকে আমরা তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের এই দেশের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। এই দেশটাকে তুমি কবুল করে নাও। এই দেশের উপর তোমার রহমত নাযিল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।